আর দেবর্ষী নারদ যাচ্ছে কোথা দিয়ে? বৃন্দাবনের রাস্তা দিয়ে। এই জায়গাগুলো মাইন্ডে খুব ভালো করে বুঝতে হবে, খুব কঠিন। কোথা দিয়ে যাচ্ছে? বৃন্দাবনের রাস্তায় চলেছে। নারদ মুনি যখন বৃন্দাবনের রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, আর দেখছে বৃন্দাবন অন্ধকার। বৃন্দাবনে ময়ূর নৃত্য করে না, বৃন্দাবনে কোকিল ডাকে না। বৃন্দাবনের ব্রজবাসী তারা কৃষ্ণকে এত ভালোবাসে, এখনো গেলে দেখতে পাবে, এখনো বৃন্দাবনে গেলে দেখতে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম বৃন্দাবনে। বৃন্দাবন কখনো ঘুরতে যেও না মা, বৃন্দাবন কখনো দেখতে যেও না। আমরা তো ঘুরতে যাই, দেখতে যাই, বৃন্দাবনে যেতে হবে অনুভব করতে। বৃন্দাবনটা অনুভবের জায়গা। তা দেবর্ষী নারদ মুনি বৃন্দাবনের রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই বীণার তানে গান করতে করতে যাচ্ছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর ওই বীণার তান বাজাতে বাজাতে যখন যাচ্ছে, ধরিয়া বীণার তান কৃষ্ণ কৃষ্ণ গায়, ধরিয়া বীণার তান কৃষ্ণ কৃষ্ণ গায়, ধরিয়া বীণার তান কৃষ্ণ কৃষ্ণ গায়, ধরিয়া বীণার তান কৃষ্ণ কৃষ্ণ গায়। শুনিয়া মোহিত আমার যশোমতী মায়, আর শুনিয়া মোহিত আমার যশোমতী মায়, শুনিয়া মোহিত আমার যশোমতী মায়, আর শুনিয়া মোহিত আমার যশোমতী বলে কে বাজালি রে, কে বাজালি রে, কে বাজালি রে, কে বাজালি রে, শত বছর পরে বাসি কে বাজালি রে, শত বছর পরে বাসি কে বাজালি রে, শত বছর পরে বাসি। এবার রামেলি না গোপাল এলি, কে বাজালি রে, বলি রামেলি না গোপাল এলি, কে বাজালি বলি রে, রামেলি না গোপাল বলি এলি, কে বাজালি বলি রে, রামেলি না গোপাল এলি, কে বাজালি বলি রে, রামেলি না গোপাল এলি, কে বাজালি রে, কে বাজালি রে। এমন ভাবে বীণার তান বাজাতে বাজাতে যাচ্ছে, মা যশোমতী অন্ধ হয়ে বসেছিল, চোখে তো দেখতে পায় না, অন্ধ। গোপাল 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 বলতে বলতে মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। তা মা যশোমতী ভাবছে মনে হয় গোপাল বৃন্দাবনে এসেছে। মায়েরা ভালো করে বুঝবে, মা যশোমতী ভাবছে মনে হয় গোপাল বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে মনে হয় বাঁশি বাজাচ্ছে। তাই মা যশোমতী সে অন্ধ অবস্থাতেই আস্তে আস্তে ধুলো থেকে উঠেছে। যশোমতী নন্দ অন্ধ সম বৈঠল, যশোমতী নন্দ অন্ধ সম বৈঠল, বলি সাহসে উঠয়ে না পাই, সাহসে উঠয়ে না পাই, বলি সাহসে উঠয়ে না পাই, সাহসে উঠো না পাই। আজ শকতি নাই গো, শকতি নাই মায়ের উঠি মারার শকতি নাই গো, মায়ের উঠি মারার শকতি নাই। মা কেঁদে 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 অন্ধ হলে, বলি গোপাল আমার গোপাল বলে, মায়ের উঠি মারার শকতি নাই, কেঁদে কেঁদে অন্ধ হলো, উঠি মারার শকতি মা নাই, কেঁদে কেঁদে অন্ধ হলো, উঠি মারার শকতি মা নাই, কেঁদে কেঁদে অন্ধ হলো, উঠি মারার শকতি নাই। বলি উঠি মারার শকতি না। মায়ের শক্তি নেই, মাঝে উঠবে। গোপাল, আচ্ছা কারো ছেলে যদি মাকে ছেড়ে চলে যায়, মায়ের অবস্থা কি হয় বলো? মায়ের একমাত্র ছেলে, মায়ের খাওয়া ঘুম থাকে? গোপাল মাকে ছেড়ে চলে গিয়েছে বলে মা গোপাল গোপাল বলতে বলতে তার চোখ দুটো তো অন্ধ হয়েছে, আর মা শত বছর কিছু খায় না। সেই জন্য মা ধুলোর মধ্যে পড়ে আছে। ভালো করে বুঝে নাও, মা মা হচ্ছে ব্রজের ব্রজরানী। মা কিন্তু রানী, ব্রজের ব্রজরানী হয়েও যে বসনটা পড়ে আছে, ছেঁড়া বসন, ময়লা বসন। মা ধুলোর মধ্যে পড়েছিল। ওই বীণার তান শুনে মা আস্তে আস্তে ধুলো থেকে উঠেছে। ধুলো থেকে উঠে ওই ধীরে 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 দেবর্ষী নারদ মুনির কাছে গিয়ে নারদ মুনিকে জড়িয়ে ধরে বলে, গোপাল তুই এসেছিস বাবা, এই মায়ের কথা তোর মনে পড়লো? এই মায়ের কথা তোর মনে পড়লো? আমি কি তোর মা হতে পারিনি? আজ কত দিন হয়ে গেল গোপাল, কত বছর হয়ে গেল তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস।
দেবর্ষি নারদ মুনি ভাবছে যে মা মনে হয় ভেবেছে আমি গোপাল। মা তো চোখে দেখতে পাচ্ছে না, মা তো অন্ধ। মায়ের ভাব দর্শন করে দেবর্ষি নারদ মুনি বলে, মা মা আমি তোমার গোপাল নই, আমি তোমার কৃষ্ণ নই, আমি তোমার কৃষ্ণের দাসানুদাস দেবর্ষি নারদ। নারদ নারদ তুমি এসেছো নারদ, ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। আমার গোপাল কেমন আছে? বলে, মা তোমার গোপাল খুব ভালো আছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। কতদিন আমি আমার বাড়ি যাবে? বাড়ি যাবে, প্রসাদ পাবে, বসো মা বসো, প্রসাদ তো পাবোই, আর বাড়ি তো যাবোই, আমিও বাড়ি যাব, কীর্তন করে চলে যাব। আবার কবে দেখা হবে জানি না, আর দেখা হবে কিনা বলতে পারবো না। না যাও মা, হরিবল হরিবল। প্রণাম নয়, আমাকে একদম প্রণাম করবে না, আমি তোমাদের ছেলে, কীর্তনিয়া নই। তোমরা হচ্ছে মা। হ্যাঁ জয়নি তাই। আরেকটু বসো, বাড়ি তো যাবে, বাড়ি তো যেতেই হবে, আরেকটু বসো, খুব বেশিক্ষণ গাইবো না, আরেকটু বসো, তারপর বাড়ি যাবে। জয়নি তাই, বাড়ি তো যেতেই হবে না। জয়নি তাই। আচ্ছা, যে কথা বলছিলাম, মা যশোমতী বলে, গোপাল আমি তো অন্ধ হয়ে বসে আছি। আমি তো অন্ধ হয়ে বসে আছি, কিন্তু আমি আমার গোপালের কাছে কি করে যাব? বলে, মা তুমি তোমার গোপালকে দেখতে চাও? বলে, দেখতে চাই। প্রণাম করো না, অপরাধী করো না। দেখতে চাই, দেখতে চাই। আরে কি করে দেখবো? এই লহ ধরো গোপালের পত্র, এই লহ ধরো গোপালের পত্র, এই লহ ধরো গোপালের পত্র, এই লহ ধরো গোপালের পত্র। শোনো শোনো যশোমতী, শোনো শোনো যশোমতী, এই লহ ধরো গোপালের পত্র, শোনো শোনো যশোমতী, শোনো শোনো যশোমতী। আবার প্রভাসেতে যোগে যাইবে সকলে গোপালে দেখিবে তুমি। আর প্রভাসেতে যোগে যাইবে সকলে গোপালে দেখিবে। একবার চোখের দেখা দেখে এসো, চোখের দেখা দেখে এসো, চোখের দেখা দেখে এসো, চোখের দেখা দেখে বলি, এসো। আর দেখা হয় বা না হয় চোখের দেখা দেখে এসো। আর দেখা হয় বা না বলি, হয়, প্রভাসেতে যোগে গিয়ে নিদাই গৌর হরিব। বলে প্রভাসেতে যোগে গিয়ে চোখের দেখা দেখে, চোখের দেখা দেখে, চোখের দেখা দেখে এসো। প্রভাসেতে যোগে যাইবে সকলে গোপালে দেখিবে তুমি। প্রভাসেতে যোগে যাইবে সকলে গোপালে দেখিবে তুমি। এই যে তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, তোমার জন্য চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছে, হ্যাঁ, কিন্তু মা বলছে আমি দেখবো কি করে? আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না। এই বলে মা কি করলো? ওই চিঠি দিয়ে যখন তার এই চোখের জল মুছতে গিয়েছে, আমাদেরকে তাকাও মায়েরা, ভালো করে বুঝে নাও। ওই চিঠি দিয়ে মা বলছে আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। তাই চিঠি দিয়ে যে এই চোখের জল মুছতে গেছে, আর ওই চিঠির পরশে, পত্রের পরশে মায়ের দুটি নয়ন ভালো হয়ে গেছে। ভগবানের হাতের লেখা চিঠি, ভগবানের পরশ কোথায় যাবে মা? তার গুণ কোথায় যাবে বলো? মাঝে এই চোখের জল মুছতে গেছে চিঠি দিয়ে, যে আমি কেমন হতভাগিনী মা, আমার ছেলে আমার জন্য চিঠি পাঠিয়েছে, কিন্তু সেই চিঠি আমি দেখতে পাচ্ছি না। এই বলে চোখের জল যেই মুছতে গিয়েছে, আর অমনি ওই পত্রের পরশে, চিঠির পরশে, ড্রাই ড্রাই ড্রাই, এটা খেয়াল রাখো। মাইকম্যান, উপরে ভগবান নিচে মাইকম্যান, কিন্তু এখানে উপরে মাইকম্যান নিচে ভগবান, উল্টো হয়ে গেছে না। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো সাউন্ড, খুব ভালো, খুব ভালো। জয়নি তাই। তা যাই হোক মায়েরা, এইবার কি হলো? আর যে কথা তোমাদের বলছিলাম, যে ভগবানের নিজের হাতের লেখা চিঠি, সেই চিঠির গুণ কোথায় যাবে? নন্দ মহারাজের চোখে বোলানো হলো, নন্দ মহারাজ তার দুটি নয়ন ভালো হয়ে গেল, আর যারা ছিল প্রেমের অন্ধ তাদের নয়নে বোলানো হলো, তারাও নয়ন ফিরে পেল। আহা! আর গোপালকে যারা ভালোবাসে, কৃষ্ণকে যারা ভালোবাসে, যারা গোপাল বলতে অজ্ঞান, গোপালের আনন্দ হলে তাদের আনন্দ হয়, গোপালের দুঃখ হলে, কৃষ্ণের দুঃখ হলে তাদের দুঃখ হয়। বাড়িতে গোপাল আছে মা, দেখবে কোনোদিন গোপালের মুখটা খুব হাসি হাসি, আমাদের গোপালের মুখটা খুব মনমরা হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা শুধু ফেসবুকে করো না, ভালোবাসা হোয়াটসঅ্যাপে করো না। এই কি বলে জানো? আই লাভ ইউ। আমি করিনি তো জানি না। হ্যাঁ, আই লাভ ইউ এর মানে কি মা? আমি তোমাকে ভালোবাসি। তো এই ভালোবাসাটা কিন্তু মায়েরা
যদি ভগবানের সঙ্গে হয় কি আনন্দ হবে, যে ভগবানের কাছে এসে বলবি ভগবান আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে, স্বার্থ আছে, লোভ আছে, লালসা আছে, কিন্তু ভগবানের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে, কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো লোভ লালসা নেই। ভগবান আমাদের কাছে কি চায়? রসগোল্লা, রাজভোগ? ভগবান আমাদের কাছে চায়, ভগবান বলছে আমাকে যদি লাভ করতে হয় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলের মধ্যে ডুব দিয়ে থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলের মধ্যে ডুব দিয়ে থাকো। কোন জল? পুকুরের জল নয়, কলের জল নয়, সেটি হচ্ছে চোখের জল। চোখের জল দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলে 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, মনে রেখো একদিনেই ভগবানকে লাভ করা যাবে। রামকৃষ্ণদেবকে একজন শিষ্য প্রশ্ন করেছিল যে ঠাকুর, তো এই যে তুমি সবসময় ভগবান ভগবান করো, রামকৃষ্ণদেবকে বলছেন যে তুমি সবসময় ভগবান ভগবান করো, আচ্ছা ভগবানকে দেখবো কি করে? বলে ভগবানকে দেখবি, আয় আমি দেখাচ্ছি। বলে দেখাও দেখি। সেই শিষ্যকে এনে জলের মধ্যে চুবিয়ে ধরেছে, এমন ভাবে চুলের মুঠি ধরে চুবিয়ে ধরেছে, সে তো কোনো মতে আর উঠতে পারছে না। বাঁচবার জন্য ছটফট ছটফট, বাঁচাও বাঁচাও করে ছটফট করছে জলের মধ্যে। যখন প্রাণটা একেবারে বেরিয়ে যায় তখন জল থেকে তুলেছে। বলে আর ভগবান দেখবি? কেমন লাগলো? বলে ঠাকুর তুমি আমাকে এমন ভাবে চুবিয়ে ধরেছিলে, এই না তুললে মনে হয় আমার প্রাণটা বেরিয়ে যেত। বলে শোন, ওই যে বাজবার জন্য ছটফট করছিলি, বাজবার জন্য যে আকুলতা বিকুলতা করছিলি, ওই আকুলতা বিকুলতা যেদিন ভগবানকে দেখবার জন্য করবি, সেই দিন সাক্ষাৎ ভগবান তোর সামনে এসে দাঁড়াবে। ভগবানকে ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান। ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান, আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। হ্যাঁ, তাই কি হলো মা? আজকে যারা বৃন্দাবনের ব্রজবাসী তারাও গোপালকে ভালোবাসে। আজকে তারাও বলছে ওই পত্র পেয়ে যে আমরাও যাব আমার গোপালের কাছে, আমরাও যাব গোপালের প্রভার যজ্ঞে। তা সবাই মিলে যাচ্ছে আজকে প্রভার যজ্ঞে। মা যাচ্ছে, বাবা যাচ্ছে, পিতা নন্দ মহারাজ, সবাই চলেছে, সবাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে গোবিন্দ যে যজ্ঞ করছে, কৃষ্ণ যে যজ্ঞ করছে, সেই যজ্ঞের 4টি দরজা, 4টি দ্বার। 4টি দ্বার কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভালো করে বুঝবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে প্রথম দরজায় কারা যাচ্ছে? প্রথম দরজায় যাচ্ছে মা। গোবিন্দের 2 জন মা। 2 জন মা কে? একজন হচ্ছে যশোমতী আর একজন দেবকী। আর দ্বিতীয় দ্বারে কে দাঁড়িয়েছে? দ্বিতীয় দ্বারে দাঁড়িয়েছে পিতা নন্দ মহারাজ আর গোপীগণ। এইবার তৃতীয় দ্বার। তৃতীয় দ্বারে কে দাঁড়িয়েছে মায়েরা? সখাগণ। বন ফলে নেছি ভাই, মিষ্ট বলে খাই নাই। বন ফলে নেছি ভাই, মিষ্ট বলে খাই নাই। বন ফল এনেছি ভাই, মিষ্ট বলে খাই নাই। বন ফলে নেছি ভাই, মিষ্ট বলে খাই নাই। রেখেছি ধরার অঞ্চলে বাঁধি, রেখেছি ধরার অঞ্চলে বাঁধি। রেখেছি ধরার অঞ্চলে বাঁধি। রেখেছি ধরার অঞ্চলে বাঁধি। এই দেখ কানাই ফল এনেছি, এই দেখ কানাই ফলে আমরা তোর বদনে দিব বলে। এই দেখ কানাই ফল এনেছি, তোর বদনে দেব বলে। এই দেখ কানাই ফল এনেছি, আমরা তোর বদনে দিব বলে। আমরা তোর জন্য ফল এনেছি কানাই। আমরা 100 বছর ধরে একটি ফলও সেবা করিনি, সেই ফল আমরা তোর জন্য এনেছি। কিন্তু ফল এনেছি বটে, কিন্তু ফল আমরা তোর বদনে দিব না। কেন দিব না? আমরা প্রতিফল পেয়েছি, আমরা প্রতিফল পেয়েছি। বলি তোর বদনে ফল দিয়ে প্রতিফল পেয়েছি। কানাই তোর বদন প্রতিফল পেয়েছি। তোর বদনে ফল দিয়ে আমরা প্রতিফল পেয়েছি। তোর বদনে ফল দিয়ে আমরা প্রতিফল পেয়েছি। তোর বদনে ফল
শত বছর কৃষ্ণ হারাইয়ে প্রতিফল পেয়েছি, বছর হারা হয়ে প্রতিফল শত পেয়েছি, বছর কৃষ্ণ হারা হয়ে প্রতিফল পেয়েছি, শত বছর তোমায় হারাইয়ে, প্রতিফল শত পেয়েছি। বছর তোমায় হারাইয়ে প্রতিফল আমরা পেয়ে প্রতিফল পেয়েছি। সামনে দিয়ে যেতে নেই। টয়লেট যাবে, টয়লেট যাবে, যাও। ভালো, ওরা আমার আসল শ্রোতাই, দেখো সামনে বসে আছে, দেখেছো? এই বাচ্চাদেরকে একটু শিক্ষা দিও মা। যদি ওই কথাগুলো আমার বলা সাজে না, তবুও বলছি। কালকে যখন ওরা স্কুলে যাবে, ওদের অনেকগুলো বইয়ের সঙ্গে একটা গীতা দিয়ে দেবে। মোবাইল ফোন যেন একদম দেবে না, একদম যেন ওর হাতে মোবাইল ফোন দেবে না। এখন মায়েদের দেখেছি যেই কাঁদবো অমনি হাতে মোবাইল ফোন ধরিয়ে দাও, আর কামনি কান্না থেমে যায় না। গীতা ধরিয়ে দেবে, গীতা। এই পরশুদিন আমার কীর্তন ছিল আসানসোলে কীর্তন করতে গেছি। ইসকনের ভক্ত বাবা, সেই বাড়ি তার নাতনি আছে। বলছে এই নাতনির অন্নপ্রাশনে আমরা একটু পরীক্ষা করেছিলাম। কি পরীক্ষা? না, যে পরীক্ষাটা হচ্ছে একটা গীতা রেখেছি আর এক জায়গায় সোনা রেখেছি, দেখি ও কি নেয়। দেখা গেল সে আস্তে আস্তে সেই সোনার দিকে তাকালোই না, হাতও দিল না, ওই গীতাটা বুকে জড়িয়ে ধরল। ছোট থেকেই প্রসাদ ভোজি। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে বাবা মাকে খেতে না দিয়ে নিজে কখনো খাবে না। তাই ছেলেকে শুধু বিদ্যালয়ে পাঠিও না, দেবালয়ে পাঠাও। বিদ্যালয়ে পাঠালে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে, বুঝতে পারবে। তো দেবালয়ে পাঠালে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কি বলতে পারবো না, তবে প্রকৃত মানুষের মতো কিন্তু মানুষ হবে। আর যখন বই পড়াবে, এগুলো পড়িও। কতে কৃষ্ণ, রতে রাধা, গতে গৌর, যন্তান্নয় নিতাই, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। আমরা তো ভুলেই গেছি। এখন মায়েদের ধারণা, ছেলে মেয়েকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না ভর্তি করে দিই, তাহলে আমার ছেলে মনে হয় মানুষের মতো মানুষ হবে না। বলো মা, বিদ্যাসাগর কি ইংলিশ মিডিয়ামে পড়ে বিদ্যাসাগর হয়েছে? স্বামী বিবেকানন্দ কি ইংলিশ মিডিয়ামে পড়ে স্বামী বিবেকানন্দ হয়েছে? যখন স্বামী বিবেকানন্দ আমাদের আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা দিতে গেল আমাদের হিন্দু ধর্ম সম্মেলনে, যে হিন্দু বলে একটি ধর্ম আছে, তখন সাহেবরা বিবেকানন্দকে প্রশ্ন করলেন, সন্ন্যাসী আপনি বলুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বিবেকানন্দ বলছেন, কালকে আমার আরেকটি লেকচার আছে, আমি লেকচার দিতে যখন আসব, আপনারা টেবিলের উপরে গ্রন্থগুলো সাজিয়ে রাখবেন, আমি বলে দেব পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি। এইবার সাহেবরা টেবিলের উপরে গ্রন্থগুলো সাজিয়ে রেখেছে বাবা। সবার নিচে দিয়েছে ওই ছোট্ট গীতা, তার উপরে দিয়েছে বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে, তার উপরে দিয়েছে ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, সব কিছু পরপর পরপর সাজিয়েছে। হ্যাঁ, বলুন সন্ন্যাসী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বিবেকানন্দ বলছেন, বিচার তো আপনারাই করে রেখে দিয়েছেন, আমি আর কি বিচার করব? আপনারা সকলের নিচে যে ছোট্ট গীতাটি দিয়েছেন, ওটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। বলল, প্রমাণ কি? বলল, নিচে থেকে গীতাটা টেনে দেখুন, আপনার উপরের বড় বড় গ্রন্থগুলো সব ধসে পড়ে যাবে। সকলে গীতার আশ্রয় দাঁড়িয়ে আছে। গীতা হচ্ছে ভিত। একটা 4 তলা বিল্ডিং করেছো, ফ্ল্যাট করেছো, ভিতটা শক্ত নয়, নড়বড়ে থাকবে। ভিত হচ্ছে গীতা। গীতা গীতা উচ্চারণে ত্যাগী হয়। মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, আর গীতার অধ্যায় কিন্তু 18টি অধ্যায়। এগুলো তোমরা মনে রেখো, মনে রাখবে এগুলো। গীতার অধ্যায় হচ্ছে 18টি অধ্যায়, প্রতিদিন এক অধ্যায়ের জন্ম হয়েছে। এবং গীতায় যেগুলো লেখা আছে, ওগুলো তোমার আমার মুখের কথা নয়। আর শুধু একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নবগ্রহ দশে দিক, এগুলো পড়াবে। একে কৃষ্ণ, দুয়ে গৌরনীতাই, তিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, চারে 4টি যুগ, বেদ নয়, 4টি যুগ, সত্য ত্রেতা দাপর কলি, পাঁচে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বকে গৌর, নিতাই, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। ছয়ে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সাতে সমুদ্র, আটে অষ্টসখী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, চিত্রা, সুদেবী।
9 নববিধা ভক্তি, আর 10 10 অবতার। এগুলো পড়াতে হবে। আজকে আমাকে দিয়েই বলি, আমার বাবা মা যদি আজকে আমাকে এই পথে না নিয়ে আসতো, আমি কি এখানে দাঁড়াতে পারতাম মা? আমি কিন্তু এখানে দাঁড়াতে পারতাম না। তাই প্রত্যেকটি মাকে নিবেদন করব, তোমরা তো মা, মা শুধু হলেই হবে না, তোমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, তোমার সন্তান যেন একবার মুখে কৃষ্ণ নাম করে। এগুলো ছোট থেকে শিক্ষা দিও। দেখো বড় হয়ে তোমার সন্তান তোমাকে প্রণাম করবে। এখন তো বাবা মায়ের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি না, এখন বাবা মায়ের গায়ে পা লাগলে আমরা বলে দিই সরি, সরি বলি। তোমরা বলো না তো সরি? সরি বলবে না, প্রণাম করবে। আর মন্দির দেখলে প্রণাম করি কি করে, কিভাবে করো? মন্দিরে প্রণাম করো তোমরা, কিভাবে করো? হ্যাঁ, বাহ। তো অনেক জায়গাতে দেখেছি বলে এইভাবে, মা শিখিয়ে দিয়েছে এইভাবে। করবে না। এই প্রণামকে বলে রেডিমেড প্রণাম। এইভাবে প্রণাম করা মানে ভগবানকে অপমান করা। প্রণাম যদি করতে হয় অন্তরের ভক্তি শ্রদ্ধা প্রেম দিয়ে তাকে স্মরণ করো, কিন্তু এইভাবে প্রণাম করবে না। আর বাবাকে বাবা বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে। বাবাকে ড্যাড বলবে না একদম, আর মাকে মম বলবে না। মম 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 মম। আমার ভয় হয় ওই মম মম বলতে গিয়ে আবার বোম বোম না বলে দেয়, এমন পরিস্থিতি আসবে। মাকে মা বলে ডাকতে হবে। বিদ্যাসাগর সে মাকে এত ভালোবাসতো, মায়ের জন্য নদী পেরিয়ে চলে এসেছিল, তোমরা সবাই জানো। বিদ্যাসাগরের মা বিদ্যাসাগরের কাছে দুটো সোনার বালা দিয়েছিল, যেই সোনার বালা দুটো তোর কাছে রাখ। একজন কন্যাদায়গ্রস্ত পিতা বিদ্যাসাগরের কাছে এসে বলছে যে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করতে পারো? মাকে না জানিয়ে ওই সোনার বালাটা দিয়ে দিয়েছিল, যে এই সোনার বালাটা বিক্রি করে আপনার যা টাকা হবে তাতে কোনো রকমে আপনি আপনার মেয়ের বিয়েটা দিতে পারবেন। আস্তে কথা নয়, বাড়ি তো যাবেই, বুঝতে পারছি। আস্তে। পরে একদিন মায়ের কাছে এসে বলছে, মা শোনো, তোমাকে না জানি একটা অন্যায় করেছি। কি অন্যায়? না, তুমি আমাকে যে দুটো সোনার বালা দিয়েছিলে তার থেকে একজন কন্যা দায়গ্রস্ত পিতার কাছে আমি সেই একটি সোনার বালা দিয়ে দিয়েছি। আবার যদি কোনো দিন পারি আমি আরেকটি বালা তোমাকে গড়িয়ে দেব। তখন মা বলেছিল, কেমন মা দেখে নাও, মা বলেছিল, সাগর আমি খুশি হয়েছি তুই তাকে একটি বালা দিয়েছিস, কিন্তু আরো বেশি খুশি হতাম তাকে যদি একটি নয় দুটো বালাই যদি তাকে দিয়ে দিতিস। এই হচ্ছে মা। তা কীর্তন করতে করতে অনেক কথা বলা হয়। তা যাই হোক, যেখানে ছিলাম, কোথায় ছিলাম মায়েরা? 3টি 4টি দ্বার। প্রথম দ্বারে কে? প্রথম দ্বারে 2 মা, দ্বিতীয় দ্বারে, হ্যাঁ বাহ, তৃতীয় দ্বারে খেলার সাথী রাখালগণ বলে, বনফল এনেছি ভাই, মিষ্ট বলে খাই নাই। আমরা প্রতিদিন বৃন্দাবনে গিয়ে তোর সঙ্গে যখন খেলতে যেতাম বৃন্দাবনে, যখন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, তখন বৃন্দাবনের বন থেকে আমরা ফুল তুলতাম, এই ফল তুলতাম। ফল পেরে সেই ফল আগে আমরা সেবা করতাম, তারপর আমাদের এঁঠো ফলটা তোর মুখে দিতাম। তুমি পারবে? বলো মা, পারবে? তোমার এঁঠো জিনিস ভগবানকে দিতে পারবে না, কোনোদিন পারবে না। কোনো এঁঠো জিনিস ভগবানকে দেওয়া যায় না। বাজার থেকে দুটো আম কিনে আনলে অর্ধেকটা আম তুমি খেলে, অর্ধেকটা ভগবানকে দিলে, অপরাধ হয়ে যাবে। কোনো এঁঠো জিনিস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যায় না, কিন্তু দুটো এঁঠো জিনিস ভগবানকে দেওয়া যায়। দুটো এঁঠো জিনিস আমি তোমাদের বলছি, কালকে তোমরা ভগবানকে দেবে। কি কি বলো তো? একটি হচ্ছে মধু, মৌমাছির এঁঠো করা, আর একটা হচ্ছে দুগ্ধ মানে দুধ, বাছুরির এঁঠো করা। এই দুটো এঁঠো জিনিস ভগবানকে দেওয়া যায়, তাছাড়া আর কোনো এঁঠো জিনিস ভগবানকে কিন্তু দেওয়া যায় না। তা বলছে, কানাই আমরা তোর জন্য ফল এনেছি, কিন্তু ফল আমরা তোর মুখে দেব না। কেন দেব না? কারণ আমরা প্রতিফল পেয়েছি 100 বছর কৃষ্ণ হারাইয়ে, 100 বছর তোর জন্য চোখের জল ফেলে আমরা প্রতিফল পেয়েছি। হ্যাঁ, আরেকটি দ্বার কে? প্রেমের গুরু রাধা ঠাকুরানী। নিরজনে বসি মালা গাথে বিনোদিনী, নিরজনে বসি মালা গাথে বিনোদিনী। ওই নিরজনে বসি মালা
মালা মালা গাথে বিনোদিনী নিরজনে বর্ষি মালা গাথে বিনোদিনী একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী মালা একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী মালা একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী মালা একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী বলি কার তরে গাথো মালা তুমি কার তরে গাথো মালা কার তরে গাথো মালা তুমি কার তরে গাথো মালা ওগো রাজবালা কার কার তরে তরে গাথো মালা ওহে রাজুবালা যাও যাও প্রভাসেতে যজ্ঞে গিয়ে দেখবে চিকন কাল আর প্রভাসেতে যজ্ঞ করে তোমার চিকন কালা তার জন্য মালা গাচ্ছ তোমার মালা হবে জপের মালা 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 হবে জপের মালা তোমার মালা হবে জপ মালা তোমার মালা হবে জপ মালা বলি মালা 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 ও মাইনা তোমার মালা হবে জপ মালা হরি বল মালা 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 তোমার মালা মালা হবে জপ মালা তুমি বসে বসে জপতে থাকো মালা হবে জপের মালা আর বসে বসে জপতে থাকো মালা হবে জপ মালা তুমি বসে বসে জপতে থাকো মালা হবে জপ মালা কার জন্য